জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন, নাম চেঞ্জ করতে হয় নাই মুসলমান হইতে হলে। লালনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, উনি আল্লাহর ওলি ছিলেন। ঠিক আছে। हीरोइन वो तो गंजा हीरोइन का बिजनेस है, गंजा हीरोइन का। ভাই ছোটকাল থেকে সবসময় আম্মু আব্বু বলতো মুরব্বীরা যা বলে তা হলো শুনবি। এখন কন তো ভাই হে করে বুঝাইবো কে? মুরব্বীরাই আমাকে আগে ডে টু বার গাঞ্জা খাইয়ে বসে থাকে, যার কারণে আজকে মুরব্বীর এই অবস্থা। মুরব্বীর কনটেক্সট কি ছিল? রবীন্দ্রনাথ ছিলেন আল্লাহর একজন ওলি। এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা? আই হোপ সবাই ভালো আছো। দীর্ঘ 1 মাস পর আবারও তোমাকে লগে দেখা। ভিডিও আপলোড না দেওয়ার কারণ তো বুঝতেই পারছো, বন্যায় ফুল ভাইসে গেছি ভাই। যে রুমে থাকার কথা আমি, ওই রুমে এখন থাকে মাছ। যাই হোক আলহামদুলিল্লাহ এখন সবকিছু স্বাভাবিকের মধ্যে আছে, যার কারণে তোমাদের সাথে আবারও দেখা। তো এনজয় করো ফুল ভিডিও। কিসের স্ল্যাব? फ्लैट কিসের স্ল্যাব? की বলেন তাহলে। मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए ओरा के सिरा पर नहीं बीच बल्लिए। তো বাচ্চারা আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? অর্থাৎ মাইরের উপর কোনো ওষুধ নেই। এখন চাইলে তোমরাও ট্রাই করতে পারো। যদি ভুল করে স্ল্যাব সিলেক্ট করে ভাই, এমন ভাবে মারবা ভাই যেন কান্নাও না করতে পারে। তারপর থেকে দেখবে ফিউচারে স্ল্যাব সিলেক্ট করবো না। गर्लफ्रेंड है तेरे पास? আজকে এরকম একটা নরম বালিশ নাই দেখে হাসতেও পারি না। আর এডি লেগে সবাই শুধু অপমান করে। দারাজের মধ্যে এসব বালিশ পাওয়া যায় না যে অর্ডার করবো। ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতেছিলাম, হঠাৎ করে ফ্রেন্ড এসে কয় কিরে মামা হাসুস কেন? এখন তোমরা তো বুঝতেই পারছো কি লেগে হাসতাছি। এইরকম একটা নরম বালিশের মধ্যে নিজেরে ফিল করলে তো হাসি পাবেই। আর তারই সাথে সাথে ফ্রেন্ড এসে বলা শুরু করলো জীবনে শুধু দেখবি আর হাসবি, তাছাড়া আর কারো বালডিও শিখতে পারবি না। ভাই পুরো ইমোশনটা ড্যামেজ করে দিল না। ভাই মেয়েরা নাকি তেলাপোকা ভয় পায়। পরে আমি ভালো করে গবেষণা করে জানতে পারি যে মেয়েরা আসলে তেলাপোকা ভয় পায় না, ওরা তেলাপোকা দেখলে ডিরেক্ট খাইয়া ফেলায়। বলেন কি? বিশ্বাস না হইলে ভাই দেখো। বাইরে ভাই এসব মেয়ে থেকে দূরে থাকো, ওরা মেয়ে না ভাই এক একটা শাকচুন্নি। I love you। আপনি কি নামাজ পড়েন? না কেন? আপনাকে যে খোদা বানাইছে তাকে আপনি ভালোবাসেন না, আর আমাকে কিভাবে ভালোবাসবেন? এরকম দিনদার জিএফ যদি সবার ভাগ্যে থাকতো, ওগো লাইফ তো শেষ হইতো, সাথে চুতিয়ের মধ্যে 1 নাম্বার হইতো। এখন অনেকেই বলবা যে ভাই এডির কনটেক্সট কি? মানে মেয়েটা কত বড় ইমানদার হইতে পারে যে ওলাটা নামাজ পড়া না দেখে ব্রেকআপ করে ফেলছে। এক কথায় বুঝাইতে চাইছিল যে উনি একজন আল্লাহর দিনদার। বাট আমার কথা হইছে ভাই এডি কি? कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है। बहुत अच्छा लगेगा। বাইরে ভাই কত সুন্দর ভালোবাসা, ডাইরেক্ট হিন্দি সিরিয়ালের মতো। নায়িকা আইসা নায়করে উদ্ধার করে নিয়ে গেছে মাফিয়াদের মধ্য থেকে। এরকম কাফল এখন পাওয়া যায় নাকি ভাই? হইছে ভাই বেশি প্রশংসা করে ফেলছি। এইবার ফুল ভিডিওটা দেখে আস। हाँ भाई कैसी लगी? आगे स्वाद। হাই গাইস, তোমরা আমার বিএফ কে দেখতে চাও? এই যে দেখো, এটা আমার বিএফ। হয়তো বলবে যে আপু তুমি এত বড় কেন, আর সবসময় ভাবছিলাম যে আমাকে চেহারা খারাপ, এই লেগে হয়তো এদের মতো ভিডিও করে আপলোড করতে পারি না। এখন বুঝলাম যে ভাই আসলে আমাকে প্রোফাইলই খারাপ, যার কারণে আমাদের ভাগ্যে এসব নাই। যেগুলো এখন পুতুল নিয়ে কান্নাকাটি করার দরকার, ওইগুলাই এখন পোলা নিয়ে চুম্মা চাটি করে। এখন ক ভাই মানা যায় নাকি এগুলা?
বাইরে ভাই এডি তো মনে হয় আমার এক্স, বলতে গেলে আমার এক্স এর আরেক রূপ হচ্ছে ডিরেক্ট কালনাগিনের মতো। তার সাথে দেখি এখন আরেকটা কালনাগিন, না জানি কার লাইফটা এখন ধ্বংস করতে চাইতেছে। কখনোই কাউকে ভালোবেসেছেন? আও উ আও 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 কি বলছো উনি? সে যার জন্য চোখের পানি ফেলেছে সে এখন অন্য কারোর জন্য তেঁতুলের রস খাচ্ছে। भैया मैं तो टूट गया भाई, टूट गया मैं तो अब। क्या इतना बुरा